আসসালামু আলাইকুম সকলকে আমার ছাদ বাগান মহিদুল ইসলাম রূপ গার্ডেনে স্বাগত। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ছাদ বাগানে কি কি গাছ আছে, কি কি ভ্যারাইটি গাছ আছে, সেগুলো যদি একটু দেখাতেন বা বলতেন। তো আজকে সে বিষয়ে সেই জন্যই ভিডিও করা। তো আমি বেশি সময় না নিয়ে খুব শীঘ্রই বলছি কি কি গাছ আমার বাগানে আছে। এটা হচ্ছে ড্রাগন ফল। এটা একটা একটা নতুন ভ্যারাইটি, রেড ভেলভেট। এটা চারা করতে দেওয়া হচ্ছে। এই যে কুশি বেরিয়ে গিয়েছে দেখছেন। তো এইগুলা আগামী 2-3 দিনের মধ্যে পটিং করে ফেলবো। ওখান থেকে অলরেডি কিছু পটিং করছি আমি, বাকিগুলো এখনো আছে, পটিং করা হয়নি। তো চলে যায় মূল বিষয়ে। এটা হচ্ছে রেড ভেলভেট ড্রাগন। এটা হচ্ছে 3 ফল, এটা অনেকেই দেখেছেন। এটা হচ্ছে মূলত এখানে 2টা গাছ, একটা দেখায়। এটা হচ্ছে পিনাট বাটার। তার পাশে আছে এই যে জিও ব্যাগে লাগানো যেটা, এটা হচ্ছে চাইনিজ কমলা। এখানে আছে কালো আঙ্গুর। তারপরে আপনারা চলে যায় এদিকে, এটা হচ্ছে থাই 12 মাসি মিষ্টি কামরাঙ্গা। এই একটা হচ্ছে আপনার সিম্পল। এগুলো সব আমার মাদার গাছ। এই যে মালটা মালটা গাছ এখানে 2টা আছে, 2টা মালটা। এপাশে আছে ভেরিগেটেড জামরুল। তারপরে আছে চেরি টমেটো। তারপরে আছে কিছু সবজি করছি, বাঁধাকপি, সবুজ আর লাল। চেরি টমেটোতে টমেটো হচ্ছে অলরেডি, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল হচ্ছে। এটা হচ্ছে লং মালবেরি। ফলগুলা 4 ইঞ্চি মতো লম্বা, বুঝতে পারছেন কিনা তারপর দেখায়। তারপরে আছে এটা আলু বুখারা গাছ। এই পাশে আছে এই যে দেখেন, ফুল হয়েছে গাছে, ফুল আছে, ফল আশা করি হবে। এটা হচ্ছে লোকাট। এই আর একটা কমলা গাছ, চাইনিজ কমলা। এটা হচ্ছে অর্নামেন্টাল, খুব একটা বেশি একটা ভালো হয় না। আছে পুদিনা পাতা দেখেন। এটা হচ্ছে বোম্বাই ঝাল। ঝাল হয়ে গেছে, এখন তো অক্সিজেন না। আমি গাছটা ছাঁটাই করে আবার ওষুধ দিয়েছি, আবার এই যে কুশির গজাচ্ছে। তারপরে এপাশে আছে পিচ ফল। এটা হচ্ছে পিচ ফল, দেখছেন পিচ ফল। এই পাশে আছে এটা হচ্ছে অ্যাপ্রিকট। এই যে লেখা আছে, আমি সব গাছগুলোতে ট্যাগিং করেছি। তারপরে এটা হচ্ছে মিরাকেল বেরি। তারপরে এপাশে আছে ফিলিস্তিনি শরীফা। এই যে ফিলিস্তিনি শরীফা, এই যে ফুল হয়েছে গাছে, আপনাদেরকে একটু দেখায়। গাছে ফুল হয়েছে। এখানে কিছু বেগুন গাছ, কিছু ঝাল গাছ, পাতাকপি গাছ। এটা হচ্ছে দেশি কাগজি লেবু। এটা আমার একটা ড্রাগন ফল, দেশি, ভালো ফল হয়, পুরাতন গাছ অনেক। এটা হচ্ছে হলুদ ড্রাগন, এই যে লাগিয়েছি, হচ্ছে আর কি। তারপরে এই যে বেগুনি ড্রাগন। এটা হচ্ছে লাল ড্রাগন। এটা পিঙ্ক রোজ যেটা বলে, এই যে পিঙ্ক রোজ। এটা হচ্ছে, এটাও লাল ড্রাগন। আমরা এপাশে আছি, এপাশে আছে থাই সবেদা, লম্বা সবেদাটা। আপনার যে ফল দেখায় তাহলে বুঝতে পারবেন, এই যে ফল। আর এপাশে আমার তিনের বাগান, তো সবাই জানেন, 3 ফল। ফল পাকছে,
আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইতে পারি। এই যে ফল পাকছে, পাখিতে ফল নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, যার কারণে পলিথিন দিয়ে রাখা। আলহামদুলিল্লাহ খুব ভালো ফল হয়েছে গাছে। এখানে আছে প্যাপিনো মিলন। এটা একটা বাংলাদেশের নতুন গাছ। খুব অল্প কিছু মানুষ এই চাষটা করছে। দেখি শখ করে লাগিয়েছি, এখনো ফল একটা আসেনি। প্রচুর ফুল হয়েছে কিন্তু ফল ধরছে না। দোয়া করবেন যেন গাছে ফল ধরে। এর পাশে সুইট লেমন, এর সঙ্গে পুদিনা পাতা আছে, প্রচুর পরিমাণে পুদিনা পাতা। তো মূলত আমার ছাদ বাগানে তো আপনারা জানেনই অনেকেই যে 3 ফল গাছ হচ্ছে আমি বেশি করেছি। আমার ছাদের পুরো এক 2/3 অংশে হলো 3 ফল করা। এখানে একটা ফল পেকেছি, তারপরে এখানে যে ফল পাকতেছে ফল মোটামুটি কম বেশি করে পাকতেছে। এই যে এখানে একটা ফল পাকছে, এটা পলিথিন দিয়ে নিয়ে আসতে, এখন পলিথিন দিতে হবে। এই যে দেখেন এখানে 2টা ফল পাকবে। তো আমরা এ পাশে চলে এসেছি। আমার গাছ আপনাদের ম্যাক্সিমাম দেখে ফেলেছি। এটা হচ্ছে ভেরিগেটেড জামরুল, লাল হয় ফলটা, মিষ্টি হবে এবং ভিতরে কোনো জামরুলের মধ্যে যেমন বিচি বা ফাঁপা অংশ থাকে, এরকম কোনো কিছুই থাকে না এর। সকলকে একটা কথা বলার, আপনারা আপনাদের পরিত্যক্ত অংশে, বাসার পরিত্যক্ত অংশে, খালি জায়গায়, ছাদে, যেখানে যেখানে জায়গা আছে এবং উপযুক্ত জায়গা আছে সেখানে আপনারা গাছ লাগান। নিজেদের ফলের চাহিদাটা পূর্ণ করেন, পাড়া প্রতিবেশীদেরকেও দেন। আপনার পরিবারের যারা বাসায় সবসময় থাকে তাদের মানসিক একটা প্রশান্তির একটা জায়গা থাকবে। যখন তারা বিকালে আসবে, এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে। তো বেশি বেশি করে ছাদ বাগান করেন। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।